মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দখল নয় বরং পুনর্গঠনের জন্য সাময়িকভাবে গাজা খালি করতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার গুয়েতামালা সফরে গিয়ে তিনি একথা বলেন। এর আগে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে রুবিও বলেন, প্রস্তাবটি শত্রু ভাবাপন্ন ছিল না। আমি মনে করি এটি একটি অত্যন্ত উদার পদক্ষেপ হবে। মার্কিন প্রেসিডেন্ট গাজা থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার ও সমস্ত অবিস্ফোরিত বিস্ফোরক পরিষ্কার করার প্রস্তাব দিয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় বসবাসকারী লোকজন সেখানে থাকতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প গাজার বাড়িঘর, ব্যবসা এবং এই ধরনের অবকাঠামো পুনর্গঠনের সমর্থন করতে চান, যাতে লোকজন আবার সেখানে ফিরে যেতে পারে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।